রবিউল আউয়াল এমন একটা মাস, যেই মাসে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে এমন একজন মহামানবকে পাঠিয়েছেন যিনি পুরো বিশ্বটাকে পরিবর্তন করেছেন, এবং যিনি এমন একজন ব্যক্তিত্ব যার অনুসরণ করা ছাড়া আমরাও জান্নাতে যেতে পারবো। যিনি এমন একজন ব্যক্তিত্ব যিনি নিশ্চিত জান্নাতি জানার পরেও তাহাজ্জুদে দাঁড়িয়ে পা ফুলিয়ে ফেলতেন, যাকে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল হবে সার্টিফিকেট দিয়েছেন, তিনি সেই দোয়াটাকে স্টপ রেখেছেন। কিয়ামতের মাঠে তিনি এই দোয়াটা করবেন আমাদের জন্য। এই মাসে সেই মহামানবকে এই পৃথিবীতে পাঠানো হয়েছে, আবার এই মাসেই আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার কাছে নিয়ে নিয়েছেন। কিন্তু আমাদের মুসলিম যুবক যুবতী, তরুণ তরুণী, কিশোর কিশোরী, আবার বৃদ্ধের বেশিরভাগ, আমি চ্যালেঞ্জ করলাম 80 to 90% বলতে পারবে না আজকে এই মাসের কত তারিখ। 80 to 90% যুব সমাজকে জিজ্ঞাসা করে দেখেন, এটা জরিপ করে দেখেন, ওরা গুগল ঘাটবে, দেখি তো কয় তারিখ। তো যাই হোক, আমি কাউকে আঘাত করতে চাচ্ছি না, আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি যে আমরা সাংস্কৃতিকভাবে এখন পরাজিত। কথা বুঝতে পারছেন? আচ্ছা, অথচ আমাদের যে রিজিক, হায়াত, এই সব কিছু কিন্তু আরবি মাস কেন্দ্রিক আল্লাহ পাক নাজিল করেন। চাঁদের 1 তারিখ যখন রমজানের প্রথম চাঁদ ওঠে, আমরা কি জানুয়ারি ফেব্রুয়ারি হিসেব করে রোজা রাখি, নাকি শাবান রমাদান হিসেব করে রোজা রাখি? হজ যখন করি আমরা কি ফেব্রুয়ারি মার্চ এগুলো হিসাব করি? যাই হোক, তাহলে এই মাসে কি আমরা একটু চেষ্টা করতে পারি যে অন্তত একবার এই মাসের মধ্যেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত বা জীবনীটা পড়ে ফেলবো? কয়জন পড়েছেন এই পর্যন্ত? নবীর সিরাত পড়েছেন কয়জন? হাত তোলেন। আচ্ছা, বাদ দেন, কয়েকজন মানুষ। যে মানুষটাকে আল্লাহ পাক পাঠিয়েছেন এই বিশ্বের পরিবর্তন করার জন্য, কোরআন দিয়ে, সুন্নাহ দিয়ে, তার আদর্শ দিয়ে, এবং আমরা তার উম্মত বলে দাবিও করি, এবং আমরা তাকে অনুসরণ না করলে জান্নাতে যেতে পারবো না। তিনি আমাদের জন্য সুপারিশ করবেন। সেই প্রিয় নবীর প্রতি ভালোবাসা তো আমরা খুব দেখাতে চাই। যখন কেউ তাকে গালিগালাজ করে বা কটূক্তি করে, আমরা তো অনেক ভালোবাসা দেখাতে চাই, এটা তো ভালো, মাশাআল্লাহ। কিন্তু সেই নবীর জীবনে যদি আপনি না পড়েন, এটা কি আপনার জন্য লজ্জার নয়? কি আমাদের ব্যর্থতা না? আমার হাতে পাতলা বই আছে, সিরাতের অনেক বই আছে। এটা মুফতি মুহাম্মদ শফি রাহিমাহুল্লাহ রচিত সিরাতে খতাবুল আম্বিয়া। এটা মাদ্রাসায়ও পড়ানো হয় আরবিতে, এটা বাংলা অনুবাদ করা হয়েছে। তো এই বইয়ের পৃষ্ঠ সংখ্যা সর্বোচ্চ কত হবে? 140টা হলো। 140টা পৃষ্ঠা পড়তে কত ঘন্টা লাগে বলেন? 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা, 1 দিন, 2 দিন, 7 দিনের মধ্যে শেষ করা যায়? তাহলে নিয়াত করেন এই মাসের মধ্যে শেষ করবেন। চল, এটা ছাড়া আরো অনেক সিরাতের বই আছে। আর রাহিকুল মাখতুম আছে, রবিউর রহমত রাহিকুল মাখতুম, বইটাও চমৎকার। আল্লাহ ওয়াসফিউর রহমান মুবারকুর রহমান রচিত। আরেকটা আছে নবিউর রহমত, এটাও সুন্দর, চমৎকার বই। এটা হচ্ছে সৈয়দ আবুল হাসান আলী নদভী রহমান। এরকম অনেক বরেণ্য আলেমদের সিরাতের অনেক বই আছে, কেনা যাবে তো ইনশাআল্লাহ। এক কাপ কফি খেতে কয় টাকা লাগে? 20 টাকা কফি পাওয়া যায়? আচ্ছা, দোকান থেকে বন্ধুরা মিলে একটু আড্ডা মারলে কত টাকা? বান্ধবীর সাথে আড্ডা মারলে কয় টাকা? বান্ধবীর সাথে আড্ডা মারলে আরো বেশি যায়, তাই না? আল্লাহ আগে হজরত করুন। তো একটা সিরাতের বই কিনতে কয় টাকা রাখতে পারে? 100 টাকা, 200 টাকা, 300 টাকা, 500 টাকা, খরচ করা যাবে না? আল্লাহ পাক তৌফিক দান করুন। এই মাসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক পৃথিবীতে পাঠিয়েছেন, এবং আস্তে আস্তে ওই জাহেলি সমাজটাকে পরিবর্তন করেছেন। কিভাবে পরিবর্তন করেছেন, নবীজি প্রথমে কি করেছেন, তারপরে কি, এটা পুরো বিশাল একটা হিস্ট্রি। 23 বছরের, কত বছরের? 23 বছরের হিস্ট্রি তোর এক ঘন্টায় বা 10 মিনিটে বলা যাবে না, যাবে?
তবে আমি একটা সারমর্ম বলছি আপনাকে, এই বইটার একটা সারমর্ম বলছি, মনোযোগ দিয়ে শুনুন। এক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হয়েছে 12 বছর বয়সে, 10 years ক্লাস মনে পড়ে। এর আগে 40 বছরের আগে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো অন্যায় করেছিলেন? কোনো মিথ্যা কথা বলেছেন? পাপ করেছেন? কিন্তু আগে থেকেই পবিত্র চরিত্রের রহস্য ছিল। ঠিক আছে, আমরা এখানে ওই বিষয়গুলো কথা বলছি না, তার বাবার নাম কি, মায়ের নাম কি, এগুলো আপনারা পড়ে নিতে পারবেন। আমরা বলছি কিভাবে তিনি নবী হওয়ার পরেই, নবী হওয়ার সাথে সাথে ওয়াহি করেছেন সূরা আলাতে প্রথম 5 আয়াত। কোন সূরা? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এই সূরা। বাদা আউযু বিল্লাহি। এখানে আল্লাহ পাক তাকে পড়তে বলেছেন। কি বলেছেন? পড়তে বলেছেন। কিন্তু আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখতে জানতেন না, পড়তে জানতেন। আল্লাহ পাক তাকে এভাবে কোন স্কুল, কলেজ, মাদ্রাসা এভাবে তিনি পড়াশোনা করে আসেন নাই। আল্লাহ পাক তাকে দিয়েছেন। হ্যাঁ, আল্লাহ পারেন বিনা। তার মানে এখন দিনের জন্য আমরা যাই করতে চাই না কেন, প্রথম কাজ কি বলেন? বুঝলেন তো? প্রথমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম যে ওহীটা পেয়েছেন সেটা হলো ইকরা, পড়ুন। কি পড়বেন? বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আপনার সেই রবের নামে যিনি সৃষ্টি করেছেন। মানে যে জ্ঞান আপনাকে আল্লাহর কাছে নিয়ে যাবে ওই জ্ঞান আপনি শিখবেন, তাই তো? আর যে জ্ঞান আপনাকে আল্লাহ থেকে দূরে সরায় ওই জ্ঞান শিখবেন। আমরা এখন বেশিরভাগ ক্ষেত্রে ওই জ্ঞানই শিখছি, যে জ্ঞান আমাদেরকে আল্লাহ থেকে দূরে সরাচ্ছে দেখবে। তো প্রথম কাজ আমাদের তাহলে দিন নিয়ে যেটাই করতে চাই, চলতে চাই, দিন প্রতিষ্ঠা করতে চাই, প্রথম কাজ কি হয়? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী নিলেন। এরপরে তিনি কাছের মানুষদেরকে দাওয়াত দেওয়া শুরু করলেন। তাদেরকে, তাহলে আমাদের সুন্নাহ কি? এখন আমাদের কাছের মানুষদেরকে দাওয়াত দেয়। তো দিনের দাওয়াত দেওয়ার আগে আবার নিজেকে ঠিক করতে হবে, নিজেকে জ্ঞান অর্জন করে আমল করতে হবে, করে প্র্যাকটিসিং মুসলিম হতে হবে। এবার আমি আমার কাছের মানুষদেরকে, কাছের মানুষ বলতে সবার আগে ইসলাম কবুল করেছেন কে? কাছের মানুষ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, চাচাতো ভাই আলী ইবনে আবি তালিব, হ্যাঁ, সাঈদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু, আস্তে আস্তে এভাবে উসমান ইবনে আফফান, আব্দুর রহমান বিন আউফ, সাদ ইবনে আবি ওয়াক্কাস, তালহা বিন উবাইদুল্লাহ, জুবাইর ইবনে আওয়াম, আস্তে 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 মানুষ সালাতে থাকলো। প্রথম সুন্নাহটা কি? তাহলে আগেই একদম মানে কি বলবো, আগেই একদম বিশ্ব শাসন করার চিন্তা করা না, আগে কাছের মানুষদেরকে পরিবর্তন। আর এই পরিবর্তন করতে গিয়ে অনেকে কথা শুনতে পারে, অনেকে কথা নাও শুনতে। যারা শুনবে আলহামদুলিল্লাহ, যারা শুনবে না তাদের কোনো সমস্যা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক চাচা ছিলেন, প্রায় 7 থেকে 9 জন। সবাই, কেউ কি ইসলাম কবুল করেছে? মানে সবাই কি ইসলাম কবুল করেছে? পরের দিকে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ইসলাম। কিন্তু এই যে আবু জাহেলের নাম শুনেছে, আবু লাহাবের নাম শুনেছেন, তারা কি সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হতেন? তার মানে দাওয়াত দিলে কাছের সব মানুষ ইসলাম কবুল করবে বা দাওয়াত গ্রহণ করবে জরুরি না, নাও করতে পারে, বরং শত্রুতাও করতে পারে, তাই তো? কিন্তু আমাদের শুরুটা হবে এভাবে। তারপরে এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা ওহী করলেন, সূরা শুআরার মধ্যে আছে, ওয়ানযির আশীরাতাকাল আকরাবিন। এবার তোমার বংশের আত্মীয় স্বজনকে দাওয়াত। বংশ আছে না আমাদের সবার? বংশের আত্মীয় স্বজন সবাইকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ের নিচে ডেকেছেন। কোন পাহাড়? সাফা মারওয়া দেখেছেন কিনা? যারা গিয়েছেন দেখেছেন হয়তো। সাফা তো আর আগের মতো নাই, এটা এখন গ্লাস দিয়ে বন্ধ করা আছে। তো সাফা পাহাড়ের পাদদেশে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইয়ামা আশার কুরাই সবাইকে ডেকেছেন। ডেকে বলেছেন, আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের পিছনে সেনাবাহিনী আছে, তোমাদেরকে আক্রমণ করবে, তোমরা কি বিশ্বাস করবে আমার কথা? সবাই বলছে হ্যাঁ করবো। কেন করবো না? তুমি হচ্ছে আমি সত্যবাদী, তুমি সবসময় সত্য কথা বলো, তোমার কথা কেন বিশ্বাস করবো না? তখন তিনি বললেন যে তোমরা কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা সবাই বলো যে আল্লাহ ছাড়া প্রকৃত কোনো মাবুদ নাই, তাহলে সফল। ব্যাস, এই বলার সাথে সাথেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথর মারা শুরু। আবু লাহাব কে মেরেছে প্রথম? ওই জন্যই তো সূরা নাযিল হলো, তাব্বাত ইয়াদা আবি লাহাব। ব্যাস, এই হলো শুরু। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের বয়স কত? 23 বছর। কত বছর? 23 বছর মধ্যে মক্কায় ছিলেন কত বছর বলেন?
13 বছর। আর মদিনায় প্রথম 13 বছর মক্কায় ছিলেন। প্রথম 13 বছরে প্রথম 3 বছর তিনি এইভাবে গোপনে দাওয়াত দিয়েছেন। কত বছর? আমরা তো 3 দিন দাওয়াত দিই হাফসাইতে, তাই না? প্রথম 3 বছর আল্লাহর নবী গোপনে দাওয়াত দিয়েছেন, গোপনে গোপনে, ইন্ডিভিজুয়ালি, ম্যান টু ম্যান, ডোর টু ডোর। তারপরে তিনি প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু করলেন। আর যখনই প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু করলেন, ব্যাস তখনই তার উপরে অমানবিক সব নির্যাতন নেমে আসে। আমরা উমরা শহরে একবার মক্কায় একবার মদিনায়, 2 বার আমরা জামাত আগে যেতে পারি নাই, কাতারের সামনে যেতে পারি নাই। তো তাপমাত্রা দেখলাম সেদিন প্রায় 44 ডিগ্রি তাপমাত্রা, 44 কি 42 ডিগ্রি, প্রচন্ড গরম। তো বাধ্য হয়ে একদিন মক্কায় আমাদেরকে রাস্তায় নামাজ পড়তে, রাস্তা মানে হারামের মধ্যেই, যারা অজুমরা জানে হারামের সাথেই রাস্তা, ওটা ওখানকার একটা কমন বিষয়। নামাজের আজান হয়ে গেলে মানুষ দাঁড়িয়ে যাবে, রাস্তায় দাঁড়িয়ে, হারামে। মদিনা তো একই। ওই গরমের মধ্যে আর জায়গা না পেয়ে রাস্তায় একদিন দাঁড়াতেই জায়নামাজের উপরে দাঁড়াতে আমাদের হিমশিম খেতে হচ্ছে। তারপর রুকু করা, সিজদা করা, আশাবাদের মন লাগানো। তখন একজন সাহাবীর কথা মনে পড়ছে, বিলাল রাদিয়াল্লাহু আনহু। সাহাবী বিলাল রাদিয়াল্লাহু আনহু, এটা তো কিছুই না, তাকে মরুভূমির গরম বাড়ির মধ্যে শুয়ে উপর থেকে চাবুক মারা হয়েছে, তার উপর পাথর চাপাতে। তো নির্যাতনের, আমরা আসলে নির্যাতনের নও জানি না। এই যে আমাদের জেল, জুলুম, তারপরে বোম, এগুলো কিছু না। নির্যাতন যা হয়েছে সাহাবীদের উপরে এবং আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা কল্পনার বাইরে। আমরা এটা কল্পনা করতে পারবো? আমরা এই যে পৃষ্ঠার মধ্যে এগুলো পড়েই খালি, পড়লে তো আর আপনি আমরা তো ফিল করতে পারবো, অনুভব করতে পারবো। যারা ওই সময় ছিলেন, দেখেছেন, তারা বুঝবে, তাই না বিষয়টা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রায় 15 বার হত্যা করার চেষ্টা করা হচ্ছে এবং তাকে মোটামুটি মানুষ প্রায় 15-16টা গালি দিয়েছে সারাজীবন। কাকে গালি দিয়েছে? এমন একজন মানুষকে যার সামনে কোনো গোনা নাই, পিছনে কোনো গোনা নাই, যিনি তার সমস্ত পরিশ্রম করছেন উপর জন্য, তার নিজের স্বার্থে নয়। আর তিনি তো যাবেন মাকামে মাহমুদে, তিনি তো একদম জান্নাতুল ফিরদাউস, তার তো কোনো হিসাবও নেই, আছে? তাহলে তিনি কেন পরিশ্রমগুলো করলেন, কেন মার খেলেন, কেন গালি খেলেন? তাদের জন্য, আমাদের জন্য, আপনাদের জন্য। এই তো এই যে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে উম্মতে মুহাম্মদ, তাদের জন্য। আর আমরা কেমন নাফরমান উম্মত, তার জীবনীও পড়ি না, তার সুন্নত আমল করি না, তার সুন্নত সম্পর্কে জানিও না, তার জীবনীটা পড়ানো চেষ্টা, তার রেখে যাওয়া যে দিন একটা আমানত, এই দিনটার খেদমতে কিছু করবো, সেটাও করবো। আপনারা যদি কখনো হজ বা উমরা করতে যান, অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজায় তো যাবেন সালাম দিতে। যদি আপনার মধ্যে সততা থেকে থাকে, আপনি দেখবেন যে আপনার সালাম দিতে লজ্জা লাগবে, লজ্জা পাও। আমরা লজ্জা পাই দূরে দাঁড়িয়ে সালাম, কোন মুখ দিয়ে সামনে যাবেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ওখানে মৃত? এটা তো একটা আকীদার বিষয় মনে পড়ে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কবরে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে রেখেছে সেভাবে জীবিত। সালাম দিলে তিনি সালামের উত্তর দেন। আপনি যখন সালাম দেবেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এই সালাম তার কাছে পৌঁছে দেওয়া হবে। তিনি কিভাবে দিবেন সেটা তো আমার বোঝার বাইরে, আমার বুঝার মধ্যে আসবে না। আসবে? এখন তিনি তো ওখানে আছেন, শুয়ে আছেন। তা আমি যাচ্ছি ওখানে, সালাম দিচ্ছি, কোন মুখ নিয়ে সালাম দিচ্ছি? নবীজি যদি কখনো বলেন কিয়ামতের পরে আমাদেরকে, তোমরা আমার দিনের জন্য কি করেছো? আচ্ছা, হাউজে কাউসারের পানি তো কেটে আসছে, তোমরা আমার দিনের জন্য কি করেছো? তোমরা আমার দিনের জ্ঞান কতটুকু অর্জন করেছো? দিনের জন্য কতটুকু দাওয়া দিকে আসছো? কতটুকু আল্লাহর রাস্তায় জিহাদ করেছো? কি করেছো? আমরা কি আনসার দেব? এগুলো আমাদেরকে ফেস করতে হবে। তো আজকে থেকে 100 বছর পরেই হোক না 1000 বছর পরেই হোক, ফেস করতে হবে কি না? তাহলে যদি আমরা এমন কিছু করে তার সাথে সাক্ষাৎ করতে পারি যাতে তিনি আমাদেরকে নিয়ে গর্ব করেন, এটা উত্তম না? আল্লাহ পাক আমাদেরকে তার দিনের জন্য এমন কিছু করার তৌফিক দান করুন যাতে তিনি
মানে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার রব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিয়ে গর্ব করতে পারে। অন্যথায় আমরা এই মুখটাকে দেখাবো। তো সাহাবীরা এই বিষয়টা বুঝেছিলেন বলেই চরম জুলুম নির্যাতন সহ্য করেছেন হাসি মুখে। কেউ কি নবীর উপর কোনো অভিযোগ করেছে যে আপনার দিনের মধ্যে এসে আমাদেরকে মাইক খেতে হচ্ছে? আমরা যখন দাওয়াতে কাজ করি, সামান্য একটু বিপদ আসলে মানুষ যে রিয়াক্ট করে, ভাই ঠিক আছে, এর আগে দাওয়াতি শহরে গেছে, সহসীন তো বলতে পারো না, ঘুরা ফিরে ফোনও রিসিভ কর। হ্যাঁ, কেউ যদি আল্লাহ রাস্তায় দাওয়াতের কাজ, দিন প্রতিষ্ঠার কাজ করতে যায়, তার উপর বিপদ আপদ আসে, বিপদ আপদ আসার আগ পর্যন্ত পিছনে থাকে, বিপদ আপদ আসলে আর পিছনে কাউকে পাওয়া যায়। এমনকি এমন অনেক ওলামায়ে কেরাম বলেছেন যে আমরা জেলখানায় ছিলাম, আমাদেরকে দেখতে পানি পর্যন্ত দিতে যায় না, অথচ যখন আমরা বয়ান করতাম আমাদের বয়ানের সাথে সাথে বলতো ঠিক বাংলাদেশের অবস্থা। এই জন্যই বললাম যে এই জিনিসগুলো যদি সংশোধিত না হয়, বৃহৎ পরিসরে দিনের বিজয়টা সম্ভব না। কি স্বার্থে সাহাবীরা এই ত্যাগটা স্বীকার করেছেন? জান্নাতের স্বার্থে। আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আছি কেন? আল্লাহর জন্য, আল্লাহর জন্য তাকে মহব্বত করি, আল্লাহর জন্য তার সাথে আছি। এবং অবর্ণনীয় নির্যাতন, মানে নির্যাতনের কথাগুলো বললে এখানেই আর কি অনেক সময় চলে যাবে। কোনো সাহাবীর চামড়া পুড়িয়ে দেওয়া হয়েছে, কোনো সাহাবীর জ্বলন্ত আগুনের মধ্যে শুইয়ে দেওয়া হয়েছে, কোনো সাহাবীকে পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত করা হয়েছে, কোনো সাহাবীকে ঘরের মধ্যে বন্দি করে রাখা হয়েছে, কোনো সাহাবীকে শুলদণ্ড দিয়ে হত্যা করা হয়েছে। একজন মহিলা সাহাবীকে, মহিলাদের যে লজ্জাস্থান, এখানে বর্ষা ছিলেন, বর্ষা চোখে বর্ষা, এই বর্ষা বিক্ষেপ করে হত্যা করা হয়েছে। সে সাহাবীর নাম সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা, সুমাইয়া রাদিয়াল্লাহু। তাদের স্যাক্রিফাইসের সামনে আমাদের স্যাক্রিফাইস কোনো দাম আছে? এই নির্যাতন চলতে থাকলো প্রায় ধরেন 6 থেকে 7 বছর। কত বছর? অমানবিক নির্যাতন। এর মধ্যে আরো 3 বছর তাদেরকে সমাজ থেকে বয়কট করে দেওয়া। সমাজের কেউ তাদের সাথে মিশবে না, কথা বলবে না, ব্যবসা করবে না, বিয়ে শাদী। মনে করেন আপনাদের এই কয়েকজন মানুষকে যদি সমাজ থেকে বয়কট করে দেওয়া, বাড়িঘর থেকে সব উচ্ছেদ করে দেওয়া, তাহলে এখন কি করবে? কিভাবে চলবে? খাবেন কি? কোথায় থাকবে? 3 দিনেই আমরা অস্থির হয়ে যাবো। 3 ঘন্টা অস্থির হয়ে যাবো। আর তাদেরকে এইভাবে বয়কট করে রাখা হয়েছে 3 বছর। কত বছর? এই 3 বছর তারা ছিলেন শিয়ারে আবু তালেব, চাচা আবু তালেবের পাহাড়ের পাহাড়। এত ফ্লেক্সিবল ছিল না লাইফটা, তাবুর নিচে থাকতে। ওই সময় তারা ব্যক্তিত্বের পরিচয় দিয়েছেন। কেউ কেউ খাবার দিয়ে যেত, উট জানিয়ে দিত যে উটটা খাবার নিয়ে যাক। হামজা রাদিয়াল্লাহু আনহু বলতেন এরকম অনুদানের খাবারের আলাদা খাবার, আল্লাহ যখন আমাদের ব্যবস্থা করবেন তখন। এই সময় মনে কোনো ক্ষেত্রে এমন হয়েছে যে তারা গাছের ছাল পাতা পেয়েছে, গাছের ছাল আছে, ছাল পাতা পেয়েছে। ওই সময় অনেক সাহাবী গর্ভবতী ছিলেন, সন্তান প্রসব হয়েছে, বাচ্চাকে দুধ দিতে পারছিলেন না। আপনারা কি অনুভব করতে পারছেন সিচুয়েশনটা? আমিও আসলে ব্যাখ্যা করতে পারছি না। তো এই অবস্থা ছিল 3 বছর। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সাহায্য আসলো, এই বয়কটটা উঠে যায় অলৌকিকভাবে। তাদের চুক্তিনামাটা আল্লাহ পাক পোকা দিয়ে খাইয়ে দিয়েছে, কাবার মধ্যে লটকানো ছিল। এই পুরো বিষয়গুলোর পিছনে যা ছিল, আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, রাবিআ, আসলাহ বিন শারিক, এরকম কিছু নেতা। এই নেতারা কি নবীকে দেখে নাই? নবীর কোরআন তেলাওয়াত শোনে নাই? সাহাবীদেরকে দেখে নাই? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তাদেরকে দাওয়াত দেন নাই? তাদের কি দুনিয়াবী সম্পত্তির অভাব ছিল? তাদের কি রাজনৈতিক ক্ষমতার অভাব ছিল? নবীজি উল্টা বলেছিলেন, আপনারা যদি ইসলাম কবুল করেন, শুধু আরব না, পুরো বিশ্বের শাসন করতে হবে। পরবর্তীতে ইসলাম সারা বিশ্বে ছড়িয়ে পড়েছিল না? যে ওমর রাদিয়াল্লাহু আনহু প্রথম দিকে এক পর্যায়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
বিরুদ্ধে চলে গিয়েছিল, তাই না? একটা বর্ণনা আছে না যে তাকে তা করার জন্য খোলা তরবারি হাতে গিয়েছেন। ওই উমর রাদিয়াল্লাহু আনহু যখন ইসলাম কবুল করলেন, আল্লাহ পাক তাকে খলিফা বানিয়ে দেবে। এটা নবীজি বোঝাচ্ছিলেন, আপনারা যদি ইসলাম গ্রহণ করেন, আমার চাচারা শুধু আরবের না, আজমের রাজত্ব, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষী দেয়। তারা এটা কেন করলো না? কারণ এটা করলেই তাদের দুনিয়াবী স্বার্থ নষ্ট হয়ে, তাদের এই মূর্তি কেন্দ্রিক ব্যবসা, তাদের পলিটিক্যাল ক্ষমতা, নবীর আনুগত্য করতে হবে। হ্যাঁ, তখন সবাই গরিব গরিব সমান হয়ে যাবে, মানুষের মানুষের কোনো ভেদাভেদ থাকবে না, ঠিক আছে? ওদের মন গড়া অর্থনীতি চলবে না, মন গড়া সংস্কৃতি চলবে না, এক কথায় কোরআন এবং সুন্নাহর সামনে আত্মসমর্পণ করবে। সেই কারণেই তো তারা করবো না। এখনো সারা বিশ্বে যারা করছে না, এইগুলো কারণ না, এছাড়া কোনো কারণ আছে? এইগুলোই বুঝবেন। সিরাত শুধু পড়বেন না, সিরাতটাকে এই বর্তমান প্রেক্ষাপটের সাথে মেলা হয়। এখন সিরাত থেকে কিভাবে শিক্ষা নিব, এখন সিরাত থেকে আমরা কোন শিক্ষাটা নেব, কিভাবে নিই? এখন তো সেই ইন্টার যুগ নাই, এখন আপনি এয়ারক্রাফটে চলছে, ঠিক আছে? এখন তো সেই আপনার ঘোড়ায় আপনি চড়ছেন না, আপনি বাস ট্রাকে চড়ছেন, ইত্যাদি গাড়ি চড়ছেন। কিন্তু দেখবে পলিসিগুলো কিন্তু চেঞ্জ হয়, প্রযুক্তি পরিবর্তন হয়েছে, কিন্তু নীতি নৈতিকতা পলিসিগুলো কিন্তু চেঞ্জ। এই বিষয় ঘুরে ঘুরে আসছে, কিন্তু শুধু প্রযুক্তিগত পার্থক্য। যে দোয়া আপনি পড়তেন ওই সময়, ওই যুগে সাহাবীরা ঘোড়ায় উঠে বা দেহাত পিঠে উঠে বা বাহনের, ওই একই দোয়া আপনি করছেন এখন প্রাইভেট কারো। মানে আপনার যেটা আমি বোঝাতে চাচ্ছি যে পলিসি কিন্তু চেঞ্জ হয় নাই, চেঞ্জ হয়েছে কি যুক্তি, অবস্থা, সময়, এত। তাহলে সিরাতের শিক্ষা কি ওই যুগে চলবে, এই যুগে চলবে না? তাহলে ওই যুগে যেভাবে সিরাত থেকে দিন প্রতিষ্ঠা হয়েছে, এই যুগেও ওভাবেই হবে, কিন্তু এত প্রযুক্তিগত কিছু পার্থক্য থাকে, পদ্ধতিগত কিছু সুন্নাহ থাকবে, তাই না? সুন্নাহ প্রথম শিখলাম কি, একটু মনে করা দিই, আগে ইলম অর্জন, নাকি এই কিসের ইলম? যে ইলম আপনাকে আল্লাহর দিকে নিয়ে যাবে, কোরআন হাদিস ইসলামের মৌলিক জ্ঞান। এরপরে আপনি যে কোনো জেনারেল শিক্ষাও শিক্ষিত হতে পারে, কোন সমস্যা। যে জ্ঞান আপনাকে উপকৃত করবে ব্যাস, এবং আল্লাহর দিকে নিয়ে যাবে। তারপরে ইলম যে আমল, রিজিকটা হালাল হতে হবে, এবং তারপরে শুরু করবো দাওয়াতের কাজ। কোথা থেকে? আগে নিজের মানুষ, কাছের মানুষ, তারপরে আস্তে আস্তে আমার আত্মীয়-স্বজন, আমার বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, এই তো। এরপরে আল্লাহ পাক চাইলে যত বড় ক্ষমতা দিবেন, যত বড় কাম দিবেন, সে তত বড় জায়গা থেকে দিনের জন্য দাওয়াতের কাজ। আর আল্লাহ তো একজনকে হঠাৎ করে উপরের মাকাম দেন না, আস্তে 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 আল্লাহ পাক নিয়ে, তাই না? এখন এবার আসেন, যখন দাওয়াতের কাজ করবেন তখন নির্যাতন আসবে কিনা? কি শিখলেন সুন্নাত থেকে? সাহাবীদের উপর এসে থাকলে আপনার আমার উপরেও আসে। যদি না আসে, যদি কোনো রকমের কটাক্ষ, অপবাদ, গীবত, তহমত, সমালোচনা, জেল, আবি যাবি, শারীরিক নির্যাতন, মানসিক নির্যাতন, এগুলো যদি কোনোটাই না আসে, বুঝে নেবেন এটা কোনো দাওয়াতি, এটা কোনো দাওয়াতি না, এটা একটা গোলালু মার্কা দাওয়াত। সব তরকারিতেই চলে, গরুর গোশতেও গোলালু, এমনি সবজিতেও গোলালু। ওটা এমন দাওয়াত যে দাওয়াতটা সুরসুরি মার্কা দাওয়াত। আমার মানে এড়িয়ে যাবো, আমি বিপদ এড়িয়ে যেতে চাই, আমি দাওয়াতের কাজ করতে চাই, কিন্তু বাবা আমার গায়ে আবার যেন কোনো কাদা না লাগে, খুব সতর্ক। এইসব দাওয়াত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন হকপন্থী মানুষ কথাও বলবে বা অবমত ধরবে, তখন বিভিন্ন রকম কথাবার্তা আসবে। এমন হতে পারে সবাই মিলে তাকে আক্রমণ করা শুরু করছে, এমন হতে পারে। বিচক্ষণ জ্ঞানী মানুষরা এখান থেকেই বুঝে নেবে যে আল্লাহ পাক হয়তো সেই ব্যক্তিকে কবুল করেছে, বলেই এটা হচ্ছে, হয়তো বা আল্লাহ ভালো জানে। আর যদি দেখা যায় ইসলামিক দাওয়াতি কাজ করছেন, রেভলিউশন মুভমেন্ট, অনেক বড় বড় কথা বলছে, কোনো রকমের না কোনো বিপদ আপদ, না বলা মুসিবত, না কোনো গাড়ি বিপদ, কিছুই নাই, বুঝতে পারবো যেখানে হয় দাল মে কুছ ডালা হয়, অথবা ইহা পে পুরি দাল হি তালা। তো তাই বলে আবার এমন কিছু বলছে না যে নিজের ঘাড়ে রিপোর্ট দেখে নিয়ে আসবে, এটাও ইসলামের সুন্নত নয়। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, আল্লাহ রাব্বুল আলামিনের পথে মানুষকে প্রজ্ঞার সাথে ডাক। প্রজ্ঞাটা কি? প্রজ্ঞা মানে কি কাপড় সাদা? প্রজ্ঞার হেকমতের দোহাই পেরে আমি জায়নিস্টদের এগেনস্টে কোনো কথা বলতে পারবো না, হ্যাঁ, ইহুদি খ্রিস্টান সভ্যতার বিরুদ্ধে কোনো কথা বলতে পারবো না, আমি
প্যালেস্টাইন ইস্যু নিয়ে কোনো কথা বলতে পারবো না, এটা কি প্রজ্ঞার পরিচয়? কাপুরুষতা। কোনটা প্রজ্ঞা কোনটা কাপুরুষতা এটাও বুঝতে হবে। এখন দাওয়াতের অঙ্গনে নেমে আমি বুঝেছি বহু মানুষ এই হিকমা শব্দের দোহাই দিয়ে কাপুরুষ হয়ে গেছে। হিকমার দোহাই দিচ্ছে, এদিকে সে কাপুরুষতাকে লুকাতে চাচ্ছে। সে নিজের কাপুরুষতাকে হিকমা শব্দের আড়ালে লুকাতে চাচ্ছে। আমরা সত্য মিথ্যা খোলামেলা বলবো, আমাদের বলা পর্যন্তই তো দায়িত্ব। এখন আমার হাতে তো কোনো পাওয়ার নাই যে আপনি ইম্পোজ করবেন। এখন আপনি অন্যায় দেখলে মুখ দিয়ে ফোন করবেন, আর সেটাও না পারলে অন্তর দিয়ে বিনয় করতে পারেন। কিন্তু অন্যায় দেখলে আপনি এখন হাত দিয়ে পিটাতে পারবেন না, আপনাকে পিটানোর এখন অথরিটি দেওয়া হয় না। ঠিক আছে? যাদের সে অথরিটি আছে তারা যদি না পিটায় তারা গুনাহগার হবে, হবে কি না? যাদের এই অধিকার অথরিটি আল্লাহ পাক দিয়েছে তারা যদি ওই হাত দিয়ে প্রতিবাদ না করে তাহলে ওটা হবে। আর আমার হাতে হাতের ক্ষমতা নাই, মুখের ক্ষমতা আছে। এটা আছে তো অ্যাটলিস্ট তো বাস আপনি মুখ দিয়ে হকটাকে এটা আমাদের নাই সিগার থেকে সেটা। তখন কি হবে? নির্যাতন আসবে, শিয়ারে আবু তালেবের মতো অবস্থা হতে পারে। এবার কি একটু ধৈর্য ধরেন, এখান থেকে শেষ করে দিন। এবার দেখেন কিভাবে টেবিল ঘুরে যাচ্ছে। এই চরম নির্যাতন, নিপীড়ন, খাবারের কষ্ট, শারীরিক কষ্ট, মানসিক কষ্ট, এর মধ্যে আবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মক্কার শেল্টার চাচা আবু তালেব তিনিও ইন্তেকাল, আবু তালেব তিনিও ইন্তেকাল করেন। এই চাচা ইসলামের জন্য যা করেছেন সারা জীবন এখন করতে পারিনি। বিশ্বাস করছেন না? চাচা আবু তালেব ইসলামের জন্য যা করেছেন আমরা সেটা করতে, তিনি শুধু কালিমাটা পড়েন নাই। তাহলে কালিমার মূল্য বুঝি আমরা। আল্লাহ পাক যে আমাদেরকে কালিমা করার তৌফিক দিয়েছেন, আমরা কত সৌভাগ্যবান, আল্লাহ আমাদেরকে কত মহব্বত করেন সেটা। একজন ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাবার, বাসস্থান, আপনার সামাজিক সাপোর্ট, অর্থনৈতিক সাপোর্ট সব দিয়েছে। এবং বাবা ইন্তেকাল করার পরে, মা ইন্তেকাল করার পর, দাদা ইন্তেকাল করার, তিনি তাকে মানুষ করেছেন। প্রায় কত বছর? প্রায় 30-40 বছর আল্লাহ নবী তার আন্ডারেই ছিলেন। সেই মানুষটা কালিমা পড়তে পারে। আল্লাহ, সেই মানুষটা ইন্তেকাল করলেন ওই বছরেই, তার মাত্র 6 মাসের মধ্যেই। কোনো বর্ণনা আসছে 7 দিন, আর কোনো জায়গায় আসছে 6 মাস। তার মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তম স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহা তিনিও ইন্তেকাল। সিচুয়েশনটা বুঝতে পারছেন কত খারাপ? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বছরটাকে বলা হয় আমুল হুজন, বলা হয় বলেন আমুল হুজন, মানে কষ্টের বছর, কষ্টের উপর কষ্ট, কষ্টের উপর। এখন আল্লাহ পাক তো দেখছেন তার হাবিব কষ্ট পেয়েছেন, আছেন কি না? আল্লাহ পাক তাকে খুশি করাতে চাইলেন। খুশি করানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই মাটি থেকে সরাসরি আরশ পর্যন্ত এই মিরাজের ঘটনায় গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত যে অলৌকিকতা দেখলেন, জান্নাত, জাহান্নাম, আল্লাহ পাকের সাথে কথা বলা, ওহী পড়া, বারজাখে কার কি শাস্তি হচ্ছে, জেরুজালেমে ওখানে গিয়ে নামাজ পড়েন, নবীদের নামাজ পড়েন। তো এটাতে তিনি তার যে ব্যথা, শোক, এগুলো ভুলে গেলেন। স্বাভাবিক তো, যদি কোনো ব্যক্তি আল্লাহ পাকের সাথে কথা বলার সৌভাগ্য লাভ করে, তার মনের মধ্যে আর কোনো কষ্ট থাকবে কখনো? সব কিছু ভুলে গেলে মিরাজের আলোচনা, মিরাজের সময় হবে ইনশাআল্লাহ। মিরাজের ওখানেই কিন্তু 5 ওয়াক্ত নামাজও ফরজ। কত ওয়াক্ত? আচ্ছা, মিরাজে এটা বলে নেই, মিরাজের 3টা হাদিয়া দেওয়া হচ্ছে স্পেশাল। কয়টা? 1 এই যে 5 ওয়াক্ত নামাজ, যেটা উম্মতে মুহাম্মাদের এখন 80% নামাজ পড়ে। আল্লাহ, যে নবী মিরাজে গিয়ে এটা হাদিয়া নিয়ে আসলেন, ওই নবীর হতভাগা উম্মত নামাজ পড়েন। আবার ইহুদি খ্রিস্টান মাইট দিলে তখন আবার মানে কেন মাইট দিচ্ছ? আমাদের উপরে বিপদ কেন আসবেই তো, বিপদ আরো বেশি আসবে। মাইট তো আরো খাইতে হবে, নামাজ ছেড়ে আসবে কি না? ইহুদি খ্রিস্টানটা যত বড় পাপী হবে, ওরা অত শক্তিশালী হবে, জানে? আমরা যত বেশি পাপ হয় তত মাইট খাও। দুজনের অবস্থা উল্টা। ওরা যত পাপ করবে, যত সাবেনে করবে, অত শক্তিশালী হবে। আমরা যত পাপ করবো। 2 নম্বর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেয়া হলো সূরা বাকারার শেষের 3 আয়াত। সূরা বাকারার শেষের 3 আয়াত মিরাজে একদম মুড়ের পর্দা নিয়ে। এই সূরা বাকারার শেষের 3 আয়াত কয়জন জানে? জিজ্ঞেস করে মাদ্রাসা পড়া ছেলে পেলে বাদ দিয়ে কয়জন জানে? 3 নম্বর দেয়া হলো একটা ওয়াদা,
মুহাম্মদ, আমি তোমাকে